নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। ইংরেজরা যদি এদেশ ত্যাগ করেছে, মনে মনে চিন্তা মুসলমানদের শক্তির মূল উৎস কোথায়? ওরা খেয়াল করে দেখল মুসলমানদের শক্তির মূল উৎস হচ্ছে কোরআন। মুসলমানদের শক্তির মূল উৎস কি? বলেন না, আওয়াজ ভালো করে বলেন না। মুসলমানদের শক্তির মূল উৎস কি? এরা চিন্তা করলো কোরআনকে যদি সমাজ থেকে মিটিয়ে দেওয়া যায় তাহলে মুসলমানদের শক্তি নষ্ট হয়ে যাবে। আপনারা বলেন কোরআনকে সমাজ থেকে কোনোদিন মিটিয়ে দেওয়া যাবে? কোনোদিন সম্ভব? আওয়াজ করে বলেন সম্ভব? যে কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দেয় সে কোরআন কোনোদিন মিটানো সম্ভব না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব ডাইরেক্ট আল্লাহ নিজে নিয়েছেন। ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, বলো সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কলমে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কলমে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইংরেজ থেকে এরা ভারতবর্ষে চাকরির নাম করে ভারতবর্ষে বসবাস করত, আর তাদের মূল কাজ ছিল মাদ্রাসা থেকে, লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মসজিদ থেকে কোরআনের কপিগুলো কালেকশন করা আর সুযোগ বুঝে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। কিন্তু আশ্চর্যের খবর কি জানেন? দুজন বন্ধু এসেছে একই কাজ করতে, দুজনই ইহুদি অমুসলিম। একজন বন্ধু কোরআন পড়াতে গিয়ে কিছুদিন পরে কোরআনের মুআজিজা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই দুই বন্ধুর সাথে 10 বছর পরে সাক্ষাৎ। এখন একজন মুসলমান কোরআন রক্ষার দায়িত্ব পালন করছে, আরেকজন বন্ধু কি করে? কোরআন পড়ানোর কাজ দায়িত্ব পালন করতেছে। মুসলমান বন্ধু কাফির বন্ধুকে জিজ্ঞাসা করছে, তুমি ভারতবর্ষে এখন কি করো? বলে এখনো তো আমি ওই একই কাজ করি। কোন কাজ? কোরআন পড়ানোর কাজ। চলো দেখো আমার বাসায়। যাবে, বাসায় গেলে কত কপি কালেকশন করেছে দেখবে। এবার বাসায় চলে গেল, বাসায় গিয়ে তাকিয়ে দেখে টাল করা কোরআন। বলে এগুলো মাদ্রাসা থেকে, লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন মুসলমানদের ঘর থেকে কোরআনের এই কপিগুলো কালেকশন করেছি। সুযোগ বুঝে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। বলে এগুলো ছাই করে দিয়ে লাভ হবে কি? বলে এইভাবে করে করে কোরআন সমাজ থেকে শেষ করে দেব, তাহলে মুসলমানদের শক্তি নষ্ট হয়ে যাবে। মুসলমান বন্ধু বলে আচ্ছা ভালো কথা, তুমি দিয়ে কোরআন পড়াইবা। এ কোরআন তো কথা বলতে পারে না, এ কোরআন তো খাইতে পারে না, এ কোরআন চলতে পারে না, এ কোরআন হাঁটতে পারে না, এ কোরআন চোখে দেখে না। কিন্তু আল্লাহর জমিনে এই ভারতবর্ষে এমন লক্ষ লক্ষ কোরআন আছে যে কোরআন জবান দিয়ে কথা বলতে পারে, যে কোরআন চোখ দিয়ে দেখতে পারে, যে কোরআন খাইতে পারে, যে কোরআন জিন্দা কোরআন। বলো সেই জিন্দা কোরআন কেমন করে পড়াইবা? কাফির বন্ধু বলে এটা আবার কেমন কোরআন? জিন্দা কোরআন হয় নাকি? বলে হ্যাঁ, দেখতে চাও? চলো আমার সাথে। এবার মুসলমান বন্ধুটা কাফির বন্ধুর হাত ধরে মাদ্রাসায় নিয়ে আসছে। এই মনে করেন আপনাদের মির্জানগর মাদ্রাসায়, জামিয়া ইসলামিয়া আরাবিয়া দক্ষিণ মির্জানগর মাদ্রাসা, অত্যন্ত নাম করা মাদ্রাসা। এই মাদ্রাসায় ধরেন নিয়ে আসছে। মাদ্রাসায় এসে হেফজখানার যিনি প্রধান শিক্ষক আছেন তার কাছে এসে বলল, হুজুর আপনার মাদ্রাসার থেকে একজন হাফিজে কোরআন দিবেন, যিনি পুরো কোরআন বিনা লুকমায় দাঁড়িয়ে বলে শোনাতে পারবে। তবে সেই হাফিজে কোরআন যেন নাবালেগ হয়, যার আমল নামায় গুনাহ লেখা হয়নি। আছে না নাই এমন হাফেজ? কথা বলেন না, আছে না নাই?
আমি তো বলি কাফির মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে এদেশের মুসলমানদের বিরোধিতা যারা করো, ইসলামের আইন যাদের মানতে ভালো লাগে না, ইসলামের বিধান যাদের মানতে ভালো লাগে না, কোনো কিছুর করার দরকার নেই। যদি পারো কোরআনের যেই যেই বিধানগুলো মানতে ভালো লাগে না, লাল কালি দিয়ে কোরআনের সেই আয়াতগুলো দাগ দিয়ে কেটে কোরআন ছুঁড়ে ফেলে দাও। আমরা জীবনে আর কোনোদিন কোরআনের পক্ষে কথা বলবো না। কিন্তু যদি তা না পারো, আলেমদের বিরোধিতা করবা না, কোরআনের সাথে বেয়াদবি করবা না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাইবা। 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, একটা জের জবর পেশ নোক্তার পরিবর্তন হলো। অথচ বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন, কথা কয় না, 12-14 বার পরিবর্তন হয়ে গেছে মাত্র 53 বছরে। এখন আবার ছাত্ররা বলতেছে এটা পরিবর্তন করা দরকার। আবার নতুন করে যারা ক্ষমতায় আসবে তারা বলবে এটা পরিবর্তন করা দরকার। 5 বছর পরে আবার যারা ক্ষমতায় আসবে তারাও বলবে এটা পরিবর্তন করা দরকার। আরে আল্লাহ তাআলা বলেন, আমি তো এমন কোরআন নাজিল করেছি যে কোরআন 1450 বছর আগে জমিনে নাজিল করা হয়েছে। 1450 বছরের মধ্যে একটা সূরা, একটা আয়াত, একটা শব্দ, একটা নুকতা, একটা জের জবর পেশ পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। খোদার কসম কোনোদিন হবেও না। এটার নাম কি? আওয়াজ করে চিল্লায় বলেন। আমাদের তো এই নির্যাতন করেন আপনারা এই কোরআনের কথা বলার কারণেই। যত সমস্যা, যত ভেজাল কোরআনের কথা বলার কারণেই তো। কথা কয় না কেন? 16টা বছর মামলা, হামলা, নির্যাতন, জুলুম, অত্যাচার। ওই যে মামলা দেওয়া হলো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে। কি মামলা? বলে 71 সময় সে মানবতা বিরোধী অপরাধী ছিল। নাউজুবিল্লাহ, আগামী বছর বললেন আর কি মাহফিল টাবিল হইলে? না না থাক, আগামী বছর মাহফিল হইলে এক ফাঁকে কয়েন। আজকে বললে সবাই আবার যদি শুনা বলে বলবেন না। আরেকবার সুযোগ দিলাম, দেখি আপনারা কি করেন। এটা চাপ লাগায় কয়েন, ভালো করে কয়েন মিয়া। শয়তান বিশ্বাস করে এই কথা। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। কি মামলা? আল্লামা মামুনুল হক সাহেব ধর্ষণ করেছেন। জোরে বলে না, কালে খেয়াল করবেন কে কে বলেন। মামলা দেওয়া হলো আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবির বিরুদ্ধে। কি মামলা? বলে গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। মামলা দেওয়া হলো কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে। কি মামলা? বলে ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনের বিরুদ্ধে, তিনি 5000 টাকা পকেট মেরেছেন। আমার বিরুদ্ধেও মামলা, মাশাআল্লাহ 2-4টা মামলা চলছে। এর মধ্যে একটা মামলা এটা ছিল, আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি নিয়ে আসছি। কোন প্রতিদিন 2টা-4টা করে মাহফিল করলে গাছ কাটার টাইম কই? হ্যাঁ, সে দিনের বেলা চলে আসলাম ওই বাদ জোহর কিশোরগঞ্জ মিঠামইন বয়ান করে, এরপরে এখানে আবার যাব আরেক জায়গায়। গাছ কাটার টাইম কই আমার কাছে? কিন্তু আমি তো বলি, যারা আলেমদেরকে মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, আজকে তাকিয়ে দেখো গোটা বাংলাদেশে ওলামায়ে কেরাম বুক উঁচু করে কথা বলে, গলা টান করে কথা বলে, মাথা উঁচু করে কথা বলছে। তোমরা যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, তাকিয়ে দেখো কলাপাতার বিছানায় ঘুমিয়েও তো বাঁচতে পারো নাই। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছো, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছো, তারপরে দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়েছো, মাছের টানে উঠেছো, নিজেকে জেলে বলে পরিচয় দিয়েছো, তারপরে বাঁচতে পারো নাই। আর এটা তো দুনিয়ার ধরা, এটা দুনিয়ার ধরা। আখিরাতের ধরা বাকি আছে। আখিরাতের ধরা, আখিরাতের ধরা বাকি আছে। সুতরাং সাবধান, সাবধান। সেদিন আল্লাহর সামনে জালিমও দাঁড়াবে, মজলুমও দাঁড়াবে, তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো। সেদিন আল্লাহর আদালতে দাঁড় করায়া খোদার কসম প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে, একটা একটা করে হিসাব না হবে। 2 হাত উঁচা করে চিৎকার করে বলেন ঠিক কিনা? এরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়। আমরা বলি ওলামায়ে কেরাম মৌলবাদ তো চমৎকার কথা। আমরা মৌলবাদ না? আপনি মৌলবাদ না? যার ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, আমরা সব মৌলবাদ। যারা এক আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, এরা মৌলবাদ।
সুতরাং এদেশে মৌলবাদীরা ছিল, মৌলবাদীরা আছে, মৌলবাদীরাই থাকবে। যদি কেউ মৌলবাদীদের বিরোধিতা করে সে থাকবে না। দুপুরে খানা পাকানো থাকবে, খাওয়া চলবে না। আসতে কয় তো এরা, আসতে কয় তো এরা, পাকানো থাকবে, খাওয়া। মৌলবাদীদের বিরোধিতা করলে এই পবিত্র জমিন দিয়ে হেঁটে ভাগার কায়দা থাকবে না, উড়ে যেতে হবে। জমিন দিয়ে হেঁটে ভাগার কায়দা থাকবে না। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কও না, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হয়। দোপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দোপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই ঠিক। ধর্মে নাস্তিক জন্মে যার, ছুটছে ওরা দিক বিদিক। মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন না, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এ বাংলাদেশে লেকচার বহু তেমন শুনেছি, পালাবো না। কিন্তু আল্লাহ তাআলা দিন শেষে দেখিয়ে দিয়েছে, উলামায়ে কেরাম ময়দানে আছে, যারা বলেছিল পালাবোরা তাদেরকে আল্লাহ জমিন থেকে বিতাড়িত করেছে। সুতরাং সাবধান করে বলি, ক্ষমতা পাইলে অন্ধ হয়ে যাও না, ক্ষমতা পাইলে পাগল হয়ে যাও না। কথা কয় না, এক জালিম থেকে পৃথিবীর সব জালিমরা শিক্ষা গ্রহণ করো। ক্ষমতা পেলে অন্ধ হয়ে যাও না, কারণ জালিমের অস্তিত্ব বাংলাদেশে হয় নাই, হবেও না। ঠিক কিনা? চিৎকার করে আওয়াজ করে বল আমার মুসলমান ভাইরা। সুতরাং শুভ সংবাদ জানিয়ে যাই, বাংলার আকাশে কোরআনের সূর্যোদয়ের আভাস দেখা যাচ্ছে। বাংলার বাতাসে ইসলামের সুবাতাসের ঘ্রাণের আভাস দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে এমন একটা দিন আসবে, যেই দিনের মানুষগুলো আর নির্যাতিত হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না, নির্যাতিত হবে না, বৈষম্যের শিকার হবে না। গোটা বাংলাদেশ কোরআনের পরিবেশ কায়েম হবে ইনশাআল্লাহ। দেখো না, উলামায়ে কেরাম এক মঞ্চে দাঁড়ানোর রাস্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যেই মঞ্চে মুফতি সৈয়দ ফয়জুল করিম বক্তব্য দেন, সেই মঞ্চে আল্লামা মামুনুল হক বক্তব্য দেন। কথা বলেন না কেন? যেই মঞ্চে পীর সাহেব চরমনে বক্তব্য দেন, সেই মঞ্চে হেফাজতের আমির বক্তব্য দেন। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। শুধু তাই না, জামাতের আমির, ইসলামী আন্দোলনের আমির এক পাশাপাশি চেয়ারে বসার অবস্থান তৈরি হয়েছে। কথা বলেন না কেন? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, পীর সাহেব চরমনাই একসাথে বসার মতো পরিবেশ তৈরি হয়েছে। সুতরাং অপেক্ষা করুন, সামনে এমন একটা দিন আসবে যেই দিনে আপনাদেরকে ডাকা হবে, ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। ইসলামের জন্য রাজপথের আন্দোলন, এবার আন্দোলন হবে ইসলাম কায়েমের আন্দোলন। দুই হাত উঁচা করে চিৎকার করে বলো। কষ্ট হয় বুঝি আপনাদের, অসুবিধা হয় বুঝি আপনাদের। চিরতরে এদেশ থেকে বৈষম্য দূর করতে হবে, এদেশ থেকে জুলুম চিরতরে দূর করতে হবে, কোরআন বিরোধীদের চিরতরে বাংলা ছাড়া করতে হবে। ঠিক কিনা? হাত উঁচা করে বলো। হাফিজ কোরআনকে চাইলেন তো মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কোরআনকে দিলেন, মনে আছে তো? শর্ত দেওয়া হয়েছিল কি? পুরো কোরআন যেন পড়তে পারে এবং বাচ্চাটা যেন মাসুম হয়, যেন এখনো বালিগ হয়নি। বাচ্চাটাকে দেওয়া হলো। ছোট বাচ্চার দিকে তাকিয়ে ওই মুসলমান বন্ধুটা ডেকে বলছে, বাবা তুমি পুরো কোরআন আমাদেরকে শোনাতে পারবে? ছোট বাচ্চা বলে, পারবো ঠিক, তবে আমার কিছু শর্ত আছে। সুবহানাল্লাহ কইবেন না? পারবো ঠিক, তবে আমার কিছু
কি শর্ত? বলে শর্ত হচ্ছে আপনাদেরকে গোসল করতে হবে, পবিত্র হতে হবে, পাক পবিত্র হইয়া মসজিদের মধ্যে ঢুকতে হবে, কিবলামুখী বসতে হবে, তবে আমি কোরআন তেলাওয়াত শোনাতে পারি। আওয়াজ করে আর একটু জোরে বলেন না। এই ছোট বাচ্চার কথা শুনে এতটা মুগ্ধ হয়ে গেল, দুই বন্ধু তার শর্ত মেনে ইসলামের পবিত্র বিধান মেনে গোসল করেছে, পবিত্র হয়েছে, পবিত্র কাপড় পরিধান করেছে। এবার ছোট বাচ্চার সামনে মসজিদে কিবলামুখী হয়ে বসে আছে। বাচ্চাটা দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। তিলাওয়াত চলতেছে, মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত। এই ছোট বাচ্চার কণ্ঠের তিলাওয়াত শুনে ধীরে 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 আস্তে আস্তে করে তিলাওয়াত চলতেছে। কাফির বন্ধু মুসলমান বন্ধু দুজন যেন কোরআনুল কারীমের প্রেমের সাগরে হাবুডুবু খেতে আরম্ভ করেছে। তিলাওয়াত করে করে যখন 15 পারা তিলাওয়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে মসজিদের মাইকে জোহরের আজান। বাচ্চাটা দাঁড়িয়ে বলে, ভাই একটু সময় চাই, জোহরের নামাজ আদায় করব, হালকা করে একটু খানা খাওয়া দাওয়ার নাস্তা সারব, এরপরে আপনাদেরকে আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তিলাওয়াত শোনাবো। জোহরের নামাজের বিরতি হওয়ার পর আবার কোরআন তিলাওয়াত আরম্ভ হয়ে গেল। আসরের আজান দিয়ে দিল। মাসুম বাচ্চা দাঁড়িয়ে বলে, ভাই আবার একটু বিরতি চাই, জোহরের নামাজ আদায় করব। দেখেন খেয়াল করে বাচ্চাটার সাথে মুসলমান বন্ধুটাও মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ আদায় করে। কাফির বন্ধুটা মসজিদ থেকে জোহরের সময় বের হয়ে গিয়েছিল, এখন আসরের সময় কাফির বন্ধুটা বের হয়ে যায়। আসরের নামাজ শেষ হয়ে গেল, আবার মাসুম বাচ্চার কণ্ঠে তিলাওয়াত শুরু হয়ে গেল। এবার মাগরিবের আযান, মাগরিবের আবার নামাজের বিরতি দেওয়া হলো। মাগরিবের নামাজের পরে আবারও কাফির বন্ধুটা মসজিদে চলে গেল। মুসলমান বন্ধু দুজনেই মিলে একত্রিত হয়ে বসলো। মাসুম বাচ্চার কণ্ঠে তিলাওয়াত আরম্ভ হয়ে যায়। তিলাওয়াত করে 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 কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস তিলাওয়াত করতে আরম্ভ করেছেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আস্তে আস্তে করে কোরআনের শেষ সূরা তিলাওয়াত চলতেছে। মাসুম বাচ্চা তাকিয়ে তাকিয়ে দেখে দুইটা বন্ধুর চোখ দিয়ে অজরে গাল বেয়ে বেয়ে পানি জমিনের মধ্যে পড়তে আরম্ভ হয়েছে। আরে কোরআনের তো এটা জিন্দা মুআজিজা। আমার আল্লাহ তাআলা কোরআন জমিনে নাজিল করেছেন। এই কোরআন যদি কেউ ধ্যান ও খেয়ালের সাথে তিলাওয়াত করতে পারে, শুনতে পারে, সেই মানুষের কলবের মধ্যে ঈমানের তাজাল্লি আরো বাড়তে থাকে। রব্বি কারীম বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যার মধ্যে ঈমান আছে, কোরআন তিলাওয়াতের কারণে তার ঈমানের পাওয়ার আরো বাড়তে থাকে। আর যদি বেঈমান কোনো মানুষ হয়ে যায়, সেই মানুষটাও যদি আল্লাহর কোরআনকে মনোযোগ দিয়ে চমৎকার করে শুনতে পারে, ওই মানুষটার দিলের মধ্যে নাড়া দিয়ে দেয়। মাসুম বাচ্চা তাকিয়ে দেখে দুইজনের চোখ দিয়ে গাল বেয়ে 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 পানিগুলো জমিনের মধ্যে পড়ছে। কোরআনের সর্বশেষ আয়াত যখন তিলাওয়াত চলতেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের সর্বশেষ আয়াত যখন তিলাওয়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে মসজিদের কিনারায় বাজতেছে ইশার নামাজের আজানের আওয়াজ। মাসুম বাচ্চাটা ডেকে বলে, ভাই এখন মসজিদ থেকে বের হও, জোহরের মতো এখন করে নামাজ আদায় করব। ইশার নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ আদায় করব, এরপরে কোরআনের বাকি অনুভূতি তোমাদের থেকে শুনবো। মাসুম বাচ্চাটার হাত ধরে মুসলমান বন্ধুটা
বন্ধুটাও দাঁড়িয়ে গিয়েছে। এবার কাফির বন্ধু এক কদম সামনে বাড়ায়, আবার পেছন দিকে দেয়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে দেয়। হঠাৎ করে দরজার কাছে দাঁড়া চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতে আরম্ভ করেছে। আর মুসলমান বন্ধুটার দিকে তাকিয়ে বলে, বন্ধুরে, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনাইতে শোনাইতে কলিজাটারে ঝাঁঝরা করে ফেললাম। আমার এই কলিজার মধ্যে এখন আর কুফর নাই, এই কলিজার মধ্যে শিরিক বিদআত নাই, এই কোরআনের মধ্যে যেন এখন ঈমানের আলো, এই কোরআনের এই সিনার মধ্যে যেন এখন কোরআনের আলো। বন্ধুরে, আমার যোহরের নামাজের সময় তোমরা দুজন নামাজ আদায় করলা, আমারে মসজিদ থেকে বের করে দিলা, আসরের সময় মসজিদ থেকে বের করে দিলা, মাগরিবের সময় বের করে দিলা। বন্ধু, এশার সময় বলতেছে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্যে। আমার তো বের হতে মনটাই চায় না, আমার মনটাই চায় তোমাদের সাথে একত্রিত হইয়া এশার নামাজ আদায় করব। বলতে পারো, বন্ধু কেমন করে নামাজ আদায় করবো? আরে ভাই, আমি তো পাক পবিত্র অবস্থায় আছি, পবিত্র কাপড় পরে আছি, আমার কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। আমারও মুসলমান বানাইয়া তোমাদের সাথে করে একই কাতারে দাঁড় করিয়ে দাও। মুসলমান বন্ধুটা এবার মুখে মুখে কালিমা পড়িয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। বেঈমান বন্ধুটা এখন কালিমা পড়ে মুসলমান, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। কোরআনুল কারীমের তিলাওয়াত এবার ইমাম সাহেব আরম্ভ করলেন নামাজের মধ্যে। কাফির বন্ধুটা নামাজে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে। নামাজ শেষ হয়ে গেল, হাফিজ কোরআনকে বুকের মধ্যে জড়ায় ধরিয়া চিৎকার করে করে কান্না করে আর ডেকে বলে, ভাই আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই কোরআনের বিরোধিতা এত দিল করেছি, লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মসজিদ থেকে, মাদ্রাসাগুলো থেকে, আমি বিভিন্ন জায়গা থেকে কোরআনের কপিগুলো কালেকশন করে 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 জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আজকের এখানে দাঁড়ায় ওয়াদা করলাম, এখন থেকে আর কোরআনের কপিগুলোকে জ্বালাবো না, পোড়াবো না, নষ্ট করবো না, কোরআনের একটা কপিরও বিরোধিতা করবো না, বরঞ্চ এখন থেকে কোরআনের হেফাজতের দায়িত্ব লেগে গেলাম। মুসলমান বন্ধুটার হাতটা এবার ধরে বলে, ভাই আমি আমার এলাকায় আর ফিরে যাব না, তবে তুমি যদি আমার বাড়িতে যাও তাইলে আমার বাবা আর মাকে জানিয়ে দিও তোমার সন্তানকে ভারতবর্ষে পাঠাইছিলাম কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্যে, কিন্তু তোমার সন্তানের সিনার মধ্য থেকে আল্লাহ তাআলা কুফর জ্বালিয়ে দিয়েছে, বিদআত জ্বালিয়ে দিয়েছে, শিরিকটাকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তোমার সন্তানের সিনার মধ্যে কোরআনের নূর ঢুকিয়ে দিয়েছে।